হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস সিলেটি রান্নাঘর। বন্ধুরা, এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো বড় ভাই, বৌদি, ভাইপু, ভাই যে জামাই দিয়েছিলেন, ওরা গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা অস্থি নিয়ে বাবা মা তো অস্থি বিসর্জন দিয়ে এসেছেন। এখন ছোটোখাটো একটা কীর্তন আছে, তো ওখানে যাব। ওখান থেকে 3:30 4টায় যাব আমার আরেক বন্ধুদের বাড়িতে, ওই উপনয়ন আছে। তো চলো, তোমরা আমার সঙ্গে চলো, যাই। বন্ধুরা, এসে গেছি আমি বাবার বাড়িতে, মানে বড় ভাইয়ের বাড়িতে। বড় ভাই মেন বাড়ি থেকে এখানে এসে নতুন বাড়ি করেছেন, ওই বাড়িতেই কীর্তন হচ্ছে। তো এসে দেখি এখানে গুরুদেব এবং গুরুমা এসেছেন। গুরুদেব গোপালের সকালের ভোগ লাগিয়েছেন আর এখন গীতা পাঠ করছেন। এখানে আমার ভাইরা এবং আমার হাজব্যান্ড বসে গীতা পাঠ শুনছেন, আর আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম। খুবই ভালো লাগছে। এখনও আত্মীয় স্বজন আসেননি এবং পাড়া প্রতিবেশীরাও আসেনি। তো আমি কিছুক্ষণ শুনে এখন যাচ্ছি ঘরে ঠাকুর প্রণাম করতে। আর এদিকে দেখলাম ঠাকুর প্রণাম করলাম। তো এখানে ঠাকুর প্রণাম করে আমি আস্তে আস্তে ওইদিকে গেলাম। দেখলাম গুরুমা এখানে গোপালের দুপুরের ভোগ লাগানোর জন্য এখানে রান্না করছেন। আর এইদিকে আসলাম ভাইপুতের রুমে। ভাইপুত বাইরে আছে, ভিডিও করছে। তো আমার বড়দার একজন ছেলে একজন মেয়ে বিয়ে হয়ে গেছে, আর ছেলের বিয়ে হয়নি, বিয়ে করেনি এখনও। ও প্রাইভেট টিউটার সায়েন্সের। তো এদিকে আসলাম অন্য রুমে, এসে দেখছি আত্মীয় স্বজন কেউ এসেছে কি না। তো এদিকে দেখলাম, এই দেখছি আমার ছোটো বোন এসেছে ওর দুটো ছেলেকে নিয়ে। এই দেখো তোমরা, ও হাসছে এই যে। আর হেঁটে হেঁটে দেখছি। এইদিকে গেলাম, বৃষ্টি এদিকে আসছে, ওই জন্য এখানে রান্না দিয়েছেন বেশি। আমন্ত্রিত মানুষের বেশি রান্নার জন্য ওরা 2জন ঠাকুর রান্না করছে, একজন মহিলা ঠাকুর একজন পুরুষ ঠাকুর। ওই ডাল, সবজি, পনির, বিভিন্ন রকম ভাজি, পায়েস ইত্যাদি ইত্যাদি যা হয় আর কি। তারপরে ওদের সঙ্গে একটু গল্প করে আমি বাইরে আসলাম। এখানে এসে দেখলাম আমার ভাইয়ের বউয়েরা, ভাইরা এবং পাড়া প্রতিবেশী 2-4 জন এবং ঠাকুমনি সবাই বসে কীর্তন করছে। আমার ভাইজির শাশুড়ি এসেছেন, এখানে দেখছি। ভাইজির সঙ্গে এখনও দেখা হয়নি। তো আমিও কিছুক্ষণ কীর্তন শুনলাম, খুবই ভালো লাগলো। আর সবাই আসছে 1-2 জন করে, এখন বেলা বেশি হয়নি। তো ওরা এখন ফোন করে যাচ্ছে। আর এইদিকে এই যে আমার ভাইজি, দেখো বড় ভাই মেয়ে এক ভাইজি তো এসেছে। ওর ছেলে মেয়ে, শাশুড়িকে নিয়ে, ওর হাজব্যান্ড করে আসবে। তো এদিকে গেলাম, আমারও ইচ্ছা হলো একটু গান করতে। আমিও একটু বসলাম তাদের সঙ্গে, একটু গান বাজনা করলাম, খুবই ভালো লাগলো। এই দেখো আমার ভাইজি ছোট্ট মেয়ে, এই দেখো আরেক ভাইজি আমার তো ভাইয়ের মেয়ে। এই দেখো ভাইপু, ছোট্ট ভাইপু। তো ওদের সঙ্গে একটু একটু কথা বলে এখানে আমি কীর্তনে বসলাম। এখন কীর্তন চলছে। তো এদিকে তো পাঠদা দিচ্ছেন গুরুদেব, এইদিকে ভোগারতি আরম্ভ করেছেন, ভোগ লাগিয়ে দিয়েছেন গোপালে। কারণ বৃষ্টি আসছে, 12টা বেজে গেছে, আর এখনও আসেনি পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন কিছু কিছু এসেছে। তো কীর্তন চলছে। এই দেখুন মৃদঙ্গ বাজাচ্ছে আমার ছোটো ভাই। আর এদিকে তো খুব মজা হচ্ছে। যে আরেক ভাই, ও বাইরে থাকে, CRPF। তার তো ভাই ও হাত দিয়ে নাচছে। ভালোই লাগছে। এখানে ভোগ ছুটানোর পরে প্রসাদ খেয়ে তাড়াতাড়ি রিজার্ভ গাড়ি নিয়ে যাব বন্ধুদের বাড়িতে, ওই উপনয়নে। তো এখানে তাড়াতাড়ি অবশ্য শেষ হয়ে যাবে। আর পরে লোকজন তো আসবে, সবার সঙ্গে দেখা করতে পারবো না। আমরা প্রসাদ খেয়ে তাড়াতাড়ি চলে যাব। এখন এই তাড়াহুড়ো করে শর্টকাট করে ভোগ ছুটানো, ভোগারতি করে ভোগ ছুটানো হয়ে যাবে।
খুব বৃষ্টি আসছে, তাই আরও ঘোরাফেরা করা হচ্ছে। তো খুব ভালো লাগছে, অনেকদিন পরে গান কীর্তন করলাম, প্রসাদ খেয়ে তাড়াহুড়া করে আসলাম। এই দেখো বন্ধুদের বউ, এই বন্ধুদের বাড়িতে ওর ছেলে উপনয়ন হয়েছে আর ওর বোনের ছেলে দুজন। তো ওদেরকে আমি খুঁজছি এখন রুমে দেখে প্রেজেন্টেশন দিয়ে দেবো। আর এসে দেখছি সব লোকজন বেশিরভাগই চলে যাচ্ছে, বৃষ্টি আসছে। আর লাস্ট বেশ যখন খাওয়া চলছে তখন আসছে, 5টা প্রায় বেজে গেছে। তো আমি রুমে হাঁটছি, ওদেরকে তো সবাই ডাকছে, আমি প্রেজেন্টেশন দেওয়ার পরে এরা ওইদিকে দৌড়াচ্ছে। আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা, আমি দেখাবো একবার যদি পাই। আমি হাঁটছি, এদিকে বিরাট বাড়ি, বিভিন্ন কয়েকটা রুম। তো এদিকে খুঁজছি, আমি দেখি পাই কিনা। এই যে পেয়েছি আমার নাতিকে, ওর উপনয়ন হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর ফেসবুক পেজ ফলো করে দেবে।